নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগত। তো সকালবেলায় মেয়েকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে। আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়ে স্নান করে নিয়ে যাচ্ছি, কারণ প্রতিদিন আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, কাজ টাজ করতে করতে দেরি হয়ে যায়। তো স্নান করে ওকে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে এখনও পূজা টুজা কমপ্লিট করা হয় নাই, কিন্তু অনেক কাজ বাকি আছে। জানলাটা খুলে দিলাম। আর এই যে আঙ্গুরগুলো এখানে রাখছি, কারণ ওখানে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, ঝুলিয়ে রাখছি। আর উম মেয়েও আসছে, মেয়ে এসে যে বসে রয়েছে। আমি বিছানা টিছানা কোনো কিছু কাজ টাজ করি নাই, বিছানা উঠানো হয় নাই, কোনো কাজই টোটালি কোনো কাজই হয় না। রান্নাঘরের অবস্থা খারাপ, আজকে পরিষ্কার করবো। আর এই যে রান্নার জন্য মাছ বের করলাম, ফলি মাছ, রুই মাছের মাথা। তো সবজিগুলো কেটে নিলাম আর কি, পেঁয়াজ দিয়ে রান্না করব। করলা ভাজি করব। তো প্রথমে করলা ভাজিটার জন্য করে নেব, ভাজিটা করে নেব, কারণ কালকে কেটে রেখেছিলাম, সেটাই করা হয়েছিল না, সেটাই আজকে করতেছি। থালা বাসনও প্রচুর মাজতে হবে, অনেক কাজ করার বাকি আছে। তো এই যে সব ভালো করে করলা ভাজিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো আবার জল ছড়িয়ে ছড়িয়ে উঠায় দিচ্ছি। সকালবেলা থেকে যেহেতু বাইরে যেতে হয়, আমার কোনো কাজই বাসার কমপ্লিট হয় না। সেই কাজগুলো এসে করতে আর মোটে ভালো লাগে না। এই কারণে সকালে যদি একটু কাজ করে যেতে পারি খুবই ভালো হয়। কারণ অত সকালে যেহেতু আমি যাই, আরও ভোরে উঠলে হয়। তো আমার সমস্যা হচ্ছে, আমি অনেক ভোরে উঠে কাজ করতে পারি না। উঠলেই কেন, যতবার উঠি না কেন, উঠলেই খালি মাথা ঘোরাতেই থাকে। সে কারণে আমার খুবই কষ্ট হয়ে যায়। অনেকে দেখি খুব সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট করে নেয়। তো আজকে আমি পূজা করতে পারি নাই, তোমাদের দাদাই পূজা করলো। তো ওকে একটু হালকা দেখালাম, ও লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চাল একদম বাসায় বাড়ন্ত হয়ে গেছিলো। তো চাল নিয়ে আসা হলো, তো দিয়ে গেল চাল, আর ননদের দোকান থেকে আর কি। তো এদিকে আমার মাছের তরকারি, টমেটো আলু দিয়ে ফলি মাছের তরকারি করব, আর মুগ ডাল রান্না করব। দুপুরে খাওয়ার জন্য কিন্তু রান্না কমপ্লিট। করলা ভাজি, মুগ ডাল, রুই মাছের মাথা দিয়ে ফলি মাছ, শসা, লেবু, মরিচ, এই আর গরম ভাত। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মেয়ে আবার প্রাইভেটে গেল, তোমাদের দাদা নিয়ে গেল। আর আমি এই পাশে কাজ শুরু করে দিলাম। ওই চলে আসছে ওরা সন্ধ্যাবেলার দিকে। তো সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে তারপরে আসছি কাজ করার জন্য। পুরা অবস্থা খারাপ, মানে রান্নাঘরটা দেখা যাচ্ছে না। আজকে যত রাতই হোক আর যাই হোক, সম্পূর্ণ পরিষ্কার করে নিয়ে তারপরে চেঞ্জ করবো। র্যাকটাও যেহেতু রান্না করতেছি, র্যাকটাও পুরা নোংরা হয়ে যায়। এখানে আসে, মানে তেল চিটচিটে একটা ভাব তো থাকে। তো সেটাই পরিষ্কার করে নিলাম। দুধ নিয়ে এসেছিলো, সেই দুধটা রাখতে দিলাম। ভেবেছিলাম দুধটা জাল করব, তো জাল আর করলাম। তো ফাইনালি রান্নাঘরের অবস্থা আর কি পরিষ্কার করে নিলাম। সব দেয়াল টেয়াল থেকে শুরু করে সব কিছু পরিষ্কার, ঝকঝকে তকতকে, চুলা টুলা পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে আর কি রাতের ভাতও রান্না করতে হবে। তো সেই ভাতটা উঠাই দিয়েছি। ভাত কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি রাত্রে খাই নাই, মেয়েও খায় নাই। তোমাদের দাদার সোহাগ ভাত খাইলো, এগুলো তরকারি দুপুরের যা ছিল সেগুলোর খাওয়া দাওয়া। তো এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলো। আমার কাজ টাজ করে আর ভালো লাগতেছিল না। একটু পাউরুটি নিয়ে এসেছিলো, সেটা আমি খাইলাম। এদিকে ইসবগুলের ভুসি নিয়ে এসছি আমি 2 দিন হলো, কিন্তু সেটা বক্সেই রাখা হচ্ছিল না। তো সেটাও রাখলাম, মানে সব কিছু এলোমেলো অবস্থা। ওই ঘরে মেয়ে এখনও পড়তেছে। এই ছিল মোটামুটি বন্ধুরা সারাদিনের ভিডিও। এলোমেলো ভিডিও। তো তারপরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলকে অনেক ধন্যবাদ। শুভকামনা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করতে দিই। আমার অনেক ঘুম পাইছে, কারণ কাজ তো প্রচুর করলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।